দর্শক, হাম সংক্রমণের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এইচ হিমেল। হিমেল, আমাদের জানাবেন হাসপাতালে হাম সংক্রমণ শিশুর সংখ্যা কেমন দেখছেন এবং পরিস্থিতি নিয়ে চিকিৎসকরা কি বলছেন? আমি এই মুহূর্তে রাজধানীর শিমুলী শিশু হাসপাতাল রয়েছে, সেখানে অবস্থান করছি। এর আগে মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালে ছিলাম। সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় যে হাম আক্রান্ত যে শিশুরা রয়েছে এবং রোগীরা রয়েছে তাদের খোঁজ আমরা নিচ্ছিলাম। আমরা দেখেছি যে বরাবরের মতো আসলে হামের যে রোগী, সেই রোগীদের কিন্তু চাপ কিন্তু রাজধানীতে এখনো রয়েছে। এবং আমরা হাসপাতাল ঘুরে যেটি দেখেছি যে আসলে এই যে শিশুরা, বিশেষ করে যে অধিকাংশ শিশু কিন্তু হামে আক্রান্ত এবং তাদের বয়স কিন্তু 10 মাসের নিচে। আমরা এই হাসপাতালের যে কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি এবং স্বজনদের সাথে কথা বলেছি। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে, গত 24 ঘন্টায় এই যে শিশু হাসপাতাল, শ্যামলী যে শিশু হাসপাতাল রয়েছে, সেখানে 11 জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন এবং এই নিয়ে কিন্তু এই হাসপাতালে 166 জন রোগী কিন্তু ভর্তি হয়েছে। এবং এই যে রোগীগুলো ভর্তি হয়েছে তাদের অর্থাৎ যখন থেকে হাম আক্রান্ত শুরু হয়েছে এবং রাজধানীর বাইরে থেকে যখন রোগীরা ভর্তি হয়েছে, এই হাসপাতালে এখন পর্যন্ত কিন্তু 3 জন মারা গিয়েছে। অন্যদিকে মহাখালী যে হাসপাতাল আমরা পর্যবেক্ষণ করেছি, সংক্রমণ ব্যাধি হাসপাতাল, সেখানে কিন্তু 600-এরও অধিক রোগী কিন্তু ভর্তি রয়েছে এবং সেই সাথে এখন পর্যন্ত কিন্তু 26 জন হাম আক্রান্ত রোগী কিন্তু মারা গিয়েছে মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালে। হাসপাতালে ভর্তির যে স্বজনরা রয়েছেন তারা যেটি বলছেন, হাসপাতালে আসার পর থেকে যখন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, বিশেষ করে শিশুদের, তাদের কিন্তু রোগের যে প্রকোপ বেশি ছিল এবং এটার যে অবস্থা খারাপ ছিল রোগীদের, বিশেষ করে শিশুদের, তাদের অবস্থা কিন্তু উন্নতি হচ্ছে, তেমনটা কিন্তু স্বজনরা আমাদেরকে জানিয়েছে। আমরা স্বজনদের সাথে কথা বলেছি। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি, শুধু রাজধানীবাসী নয়, রাজধানীর বাইরে থেকে অর্থাৎ ঢাকার আশেপাশে যে জেলাগুলো রয়েছে, নরসিংদী, মুন্সিগঞ্জ, চাঁদপুর, নারায়ণগঞ্জ থেকেও কিন্তু আসলে রোগীরা আসছেন, ঢাকার বাইরে থেকে রোগীরাও কিন্তু আসছেন। এবং সেই সাথে আমরা যেটি দেখেছি যে তারা যেটি বলছেন যে জেলাগুলো থেকে তারা আসছেন, সেখানে আসলে সেখানকার চিকিৎসকরা তারা আসলে ঢাকাতে তাদেরকে রেফার করেছেন যেন ভালো চিকিৎসা নিতে পারে, সেই বিষয়গুলো কিন্তু জানিয়েছেন। অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিন্তু জানানো হয়েছে আগামী রোববার থেকে অর্থাৎ পরশুর দিন থেকে কিন্তু টিকা দেওয়া শুরু হবে, যেটি রাজশাহী থেকে শুরু হওয়ার কথা, এবং 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের কিন্তু টিকা দেওয়া হবে। যেটি জানানো হয়েছে যে স্টক যে টিকাগুলো রয়েছে, হামের যে টিকাগুলো, অর্থাৎ এই যে হামের যে আক্রান্তের রাজধানী থেকে শুরু করে সারা দেশে ছড়িয়ে পড়েছে, সেটি নিয়ন্ত্রণ করার জন্য আসলে তারা এই টিকা কার্যক্রম, এই কর্মসূচি কিন্তু শুরু করবে, যেটি তারা জানিয়েছে যে প্রতি বছরও কিন্তু ক্যাম্পেইন হয়ে থাকে, কিন্তু গত 4-5 বছর যাবত আসলে ক্যাম্পেইন কম হয়েছে এবং সেজন্যই কিন্তু অনেক শিশুরা কিন্তু টিকা পায়নি, সেই জন্যই কিন্তু আসলে রোগের মাত্রাটা বেশি বেড়েছে এবং প্রকোপটা কিন্তু বেশি বেড়েছে। অন্যদিকে সাধারণত 9 মাস থেকে 15 মাসের মধ্যে আসলে টিকা দেওয়া হয়, কিন্তু যেটি জানানো হয়েছে যে যেহেতু এখনকার শিশুরা আসলে 9 মাসের আগে অর্থাৎ 3 মাস, 4 মাস এবং 6 মাসের মধ্যে আসলে হামে আক্রান্ত হচ্ছেন, সেক্ষেত্রে 6 মাস থেকে টিকা দেওয়া শুরু হবে। অন্যদিকে ভ্যাকসিন কেনার কথা কিন্তু রয়েছে, 4 কোটি টাকার ভ্যাকসিন কেনার কথা রয়েছে এবং সেটি যখন আসবে অর্থাৎ 40-45 দিনের মধ্যে কিন্তু ভ্যাকসিন বাংলাদেশে পৌঁছে যাবে এবং তখন কিন্তু আরও ব্যাপক হারে টিকা দেওয়া কর্মসূচি শুরু হবে। আপাতত কিন্তু 2 কোটির উপরে শিশুদের টিকা দেওয়া এবং হাম যে রোগীরা রয়েছে তাদের যে অবস্থা এখন বিরাজ করছে, সেটি নিয়ন্ত্রণের জন্য কিন্তু সরকার কাজ করছে এবং তাদের যত রকম অক্সিজেন থেকে শুরু করে যত রকম ওষুধ সরবরাহ করা হয়, সেটা কিন্তু রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালে দেওয়া হচ্ছে। অন্যান্য হাসপাতালের চিকিৎসকদের কিন্তু নির্দেশনা দেওয়া হচ্ছে যেন হাম আক্রান্ত শিশু এবং রোগীদের জন্য কোনো ব্যাঘাত না ঘটে, তাদের জন্য নিবিড় পর্যবেক্ষণের জন্য তাদেরকে রাখা হয়। অন্যদিকে আমরা যেটি দেখছি যে স্বাস্থ্যমন্ত্রী যেটি জানিয়েছেন যে এই যে অবস্থানটি বিরাজ করছে, সেই অবস্থানকে উত্তরণ করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করছেন এবং মন্ত্রণালয় থেকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এবং আগামী রোববার থেকে কিন্তু স্বাস্থ্য বিষয়ক চিকিৎসক এবং স্বাস্থ্য বিষয়ক কর্মীদের কিন্তু আসলে তাদের যে কর্মঘণ্টা সে কিন্তু চলমান থাকবে, কর্মবিরতিতে তারা যেতে পারবে, অর্থাৎ ছুটিতে থাকতে পারবে না, সেই বিষয়টি কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। রাজধানী শ্যামলী শিশু হাসপাতাল থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলি হামের যে রোগীদের, আক্রান্ত রোগীদের অবস্থা, সেই অবস্থা এই ছিল সর্বশেষ তথ্য। তোয়া।